শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়টি থেকে সেশন 4-এর কাজগুলোর সমাধান দেখব। এখানে আমাদের এই সেশনটির বিষয়বস্তু হলো বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের নীতিমালা বানাই। শিক্ষার্থীরা, আমি শুধুমাত্র এই সেশনটির গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাকি বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে। আমি এখান থেকে শুরু করব। আমরা এর আগের সেশনে বেশ কিছু ট্রেডমার্ক সংক্রান্ত আইনি ঘটনা দলগতভাবে উপস্থাপন করেছিলাম। সেখানে এরকম বেশ কিছু মামলা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি এবং কোন মামলায় কি কি সমস্যা ছিল সেটিও আমরা জেনেছি। এবারে আমরা নিচের কাজটি করে ফেলি। প্রথমেই বিভিন্ন মামলা সম্পর্কে যে ধারণা পেয়েছি তার আলোকে আমরা কিছু নীতির কথা চিন্তা করি, যেগুলো একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের জন্য রাখা উচিত। এরপর দ্বিতীয় কাজটি হলো দলের সবাই মিলে আলোচনা করার পরে এবার যে নীতিগুলো আমাদের রাখা উচিত মনে হয় সেগুলো নিচের ছকে লিখে ফেলি। লেখার সময়ে কোন নীতিগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য আর কোনগুলো বাণিজ্যিক ব্যবহারের জন্য সেটিও টিকচিহ্ন দিয়ে উল্লেখ করি। এখানে আমাদের কাজটি হচ্ছে মূলত ব্যক্তিগত সম্পদ ব্যবহারের জন্য প্রস্তাবিত যেসব নীতিগুলো রয়েছে এই নীতিগুলো উপস্থাপন করা। এরপর যেসব নীতিগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য সেগুলোর ক্ষেত্রে আমরা এই ঘরে টিকচিহ্ন দিব, আর যেসব নীতিগুলো বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহারের জন্য সেগুলোর ক্ষেত্রে আমরা এই ঘরে টিকচিহ্ন দিব। তো শিক্ষার্থীরা, চলো আমরা ব্যক্তিগত সম্পদ ব্যবহারের জন্য প্রস্তাবিত নীতিগুলো দেখে নিই। ব্যক্তিগত সম্পদ ব্যবহারের জন্য প্রস্তাবিত নীতি। প্রথম নীতিটি হলো যে কোনো ধরনের কন্টেন্ট কোনো অবস্থাতেই অবৈধভাবে ডাউনলোড করা যাবে না। এই নীতিটি ব্যক্তিগত ব্যবহারের জন্য। এরপর অবৈধভাবে ডাউনলোড করা কন্টেন্ট কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ও পেন ড্রাইভে সংরক্ষণ করা যাবে না। এই নীতিটিও ব্যক্তিগত ব্যবহারের জন্য। এরপর অবৈধভাবে ডাউনলোড করা কন্টেন্ট পেন ড্রাইভ, ইমেইল অথবা অন্য যে কোনো মাধ্যমে আদান প্রদান করা যাবে না। এই নীতিটিও ব্যক্তিগত ব্যবহার করার জন্য। এরপর একটি অ্যাকাউন্ট ব্যবহার করে কোনো অবস্থাতেই একাধিক ব্যবহারকারী কন্টেন্ট দেখতে পারবে না। এই নীতিটিও ব্যক্তিগত ব্যবহারকারীর জন্য। অন্য কারো অ্যাকাউন্ট থেকে ডাউনলোডকৃত কন্টেন্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে আপলোড করা যাবে না। এই নীতিটিও ব্যক্তিগত ব্যবহারের জন্য। এরপর বাণিজ্যিক উদ্দেশ্যে অন্য কারো কন্টেন্ট অবৈধভাবে আংশিক বা সম্পূর্ণরূপে আপলোড করা যাবে না। এই নীতিটি বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহারের জন্য। এরপর বই পুস্তকের কোনো অংশ অথবা সম্পূর্ণ অংশ হুবহু বা সংশোধিত আকারে প্রকাশ ও প্রচার করা অবৈধ এবং দণ্ডনীয় বলে বিবেচিত হবে। আর সবশেষ নীতিটি হলো বই পুস্তকের কোনো অংশ অথবা সম্পূর্ণ অংশ নিজের নামে প্রকাশ করা যাবে না এবং বিক্রয় করা যাবে না। এই নীতিগুলো বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহারের জন্য। শিক্ষার্থীরা, এবার চলো আমরা পরবর্তী তৃতীয় কাজটি দেখে নিই। এখানে আমাদের কাজটি হলো আমরা যে নীতিমালাগুলো ভেবেছি তার মধ্যে কিছু নিয়ম ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রয়োজন হবে, আবার একইভাবে কিছু নিয়ম বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজন হবে। সেভাবে আমরা চিহ্নিত করেছি। এবারে সব নিয়মগুলো সমন্বয় করে আমরা যে বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ে কাজ করতে যাচ্ছি সেটি ব্যবহারের ক্ষেত্রে আমরা নিজেরা কোন নীতিমালাগুলো অনুসরণ করব সেটি উল্লেখ করে একটি আর্টিকেল তৈরি করি। আর্টিকেলের প্রধান অংশ নিচে উল্লেখ করি। তো চলো আমরা এই তৃতীয় কাজটিরও সমাধানটি দেখে নিই। আমরা যে নীতিগুলো ভেবেছি তার মধ্যে কিছু ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রয়োজন, আবার কিছু নিয়ম বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজন। এবারে সবগুলো নিয়ম সমন্বয় করে আমরা যে বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ে কাজ করতে যাচ্ছি সেটি ব্যবহারের ক্ষেত্রে আমরা ব্যক্তিগত নীতিমালা অনুসরণ করব। কোনো বিষয় বা বস্তু কারো বুদ্ধিবৃত্তিক সম্পদ হলে সেটি তার অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। সেটি হুবহু বা আংশিক পরিবর্তন করে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না। বুদ্ধিবৃত্তিক সম্পদটি কোনোভাবেই কপি করা যাবে না। বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিকের অনুমোদিত প্রতিষ্ঠান
অথবা ওয়েবসাইট ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান অথবা ওয়েবসাইট থেকে ক্রয় করা যাবে না। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির পঞ্চম সেশনের কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।